হাজির হয়েছি। উঠে দাঁড়াও, এই বদমাস দেখি, উঠে দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। মহাষ্টমীর অনেক শুভেচ্ছা সকলের। মহাষ্টমী দারুণ কাটুক। আর আজকে সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা অষ্টমীর অঞ্জলি দিতে। আর তিন্নি এসেছে, তিন্নি এই ফার্স্ট টাইম, মানে এত বছরে ফার্স্ট টাইম যাবে অঞ্জলি দিতে। ও কোনোদিন ওই সকালে উঠতে চাইতো না আর কি, ছুটির দিন তো ওই জন্য থাকতো। তো প্রথম আমাদের সঙ্গে যাবে আর কি এক্সপিরিয়েন্স করতে। তো শাড়ি টাড়ি পরে সবাই রেডি। ও এইটা যে আমি শাড়ি পরিয়েছি, নিজেই পরতে পারি না, কিন্তু তাও পরিয়েছি। তো চল, এই রে এটা খুলে গেছে রে পিকটা, চল যা যা। তিনি অষ্টমীর শাড়ি পরা কেমন ফিল হচ্ছে? প্রথম বছর যাচ্ছ অঞ্জলি দিতে, চলো তাড়াতাড়ি চলে চলো। ছেলে দড়ি খুলেছে, শুশু করেছে, দড়ি বেরিয়ে পড়েছি, ছাতা মাথায় দিয়ে সোনা হিরো সেজে। চলো এই বাড়িটায় যাবো। সবাই আমাদের অষ্টমীর অঞ্জলি দেওয়া হলো, দারুণ অঞ্জলি দেওয়া হলো। প্রতি বছরই খুব ভালো হয়। আগের বছরের শুধু যেতে পারি না, আগের বছর ভোরবেলা পড়েছিল, মানে ভোর 4টের সময় পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছিল, মানে অষ্টমী শেষ হয়ে গেছিলো। তো সেই কারণে আর কি সন্ধিক্ষণের পুজো হওয়ার আগে হচ্ছে অঞ্জলি হয়। তো সেটা শুরু হয়ে যাবে 4:30 থেকে। ওই জন্য আমি আজ যাইনি, সুমন আর মা গিয়ে পুজো দিয়ে এসেছিলো। এবছরে আবার যাওয়া হলো, বেশ ভালো লাগলো। তিন্নিকে নিয়ে গেলাম, একটা স্মৃতি হয়ে রইলো। তো চলুন এবার একটু ফ্রেশ হই। ওখানে লুচি খেতে বলছিল, ওখানে খাওয়াচ্ছে লুচি, আলুর দম, মিষ্টি সব খাওয়াচ্ছে। কিন্তু সকালবেলা আমি আর খেলাম না, কারণ আমার খেলে আবার শরীর খারাপ করবো কোথায়, কারণ আমার পুজোর দিনটা নষ্ট করতে চাইছি না। তো সেই কারণে আর কি চলে এলাম। ছেলে, শাশুড়ি মা আর সুমন আছে। সুমন খাবে না, ওদের আর কি সঙ্গ দেওয়ার জন্য আছে। সুমন তো লুচি বাড়িতেও খাবে না, তো ওদের সঙ্গ দেওয়ার জন্য আছে। কি হলো, ভালো লেগেছে? মজা হয়েছে? একটা ছবি তুলে দিই। আচ্ছা, এখন ঠান্ডাটা কাটুক। হ্যাঁ, আজ আমাদের রান্না বান্নায় আছে, এত বড় কড়া বসিয়েছি। কড়াটা সামনে ছিল, ওই জন্য এতেই বসিয়ে দিয়েছি। আজকে আছে ছোলার ডাল, এখানে হচ্ছে চা। ছোলার ডাল সেদ্ধও হয়ে গেছে, ছোলার ডাল হবে। এখানে আলু সেদ্ধ করব, আলু। আর এখানে পনির আছে, পনির দিয়ে তুই জামা পর একটা, নাহলে সবাই ভয় পেয়ে যাবে। জামা খালি গায়ে দেখলে সবাই ভয় পেয়ে যাবে। যা বডি বানিয়েছিস, আবার ওটা জলটাই দিলি, আমি তো ওটা রান্নায় দেবো। পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। এই যে ওর মনি এনেছে, ওয়ারেস দিয়ে গেছে, সেই ওয়ারেস একটা করে চলছে। অনেকগুলো এনেছে, আমি মনে হয় 2টো খেয়েছি, ও একটা খেয়েছে, এখনো ফ্রিজে আছে। ঠান্ডাটা কাটুক, খাবি। আর হ্যাঁ, এখানে আমার ময়দাও মাখা হয়ে গেছে, লেচি করে রেখে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় পুজোর সময় তত ভালো, বলুন। 360 দিন তো রান্না করে থাকা হয়, কিন্তু পুজোর সময় রান্না করে ভালো লাগে না। মনে হয় কতক্ষণে রান্না শেষ করে করবো, বেরোবো রান্না। খানা ভাত তো তুলে ফেলছিস কেন? আজ খেলবি না? তাহলে কি হবে? ফুটবল? ম্যাচ খেলা হবে? বাবা, আপনি কি করছেন? বাজে বাজে উল্টো পাল্টা ভুলভাল ऐसी की तैसी দেখছে। আমাদের পুজো আমাদের একদম বেকার
কালকে থেকে আর ভালো লাগছে না, জানি না কেন, খালি মনে হচ্ছে ঘুমাই। তিনজনে মিলে ফোন বলছে যে ব্যাস অষ্টমীতে তোমরা তিনজনে ঘুমাই, বলছি না বছরে একবার পুজো, ঘরে ঘুম পেলেও ঘুমের চোখে জল ছিটকে যাবো, তাই না? তো গরমও আছে, বৃষ্টি হবে বলছিল, ঘোড়ার ডিম বৃষ্টি হয়েছে, একদম রোদ একদম ঝলমল করছে। আমার বাপি আসবে বলেছে, এখনো ফোন করেনি, দেখি একবার ফোন করে। বাপি আসার কথা আছে বৃষ্টি না হলে। আমি বলছি যা রোদ দিয়েছে, কালকে ফোন করেছিল, আচ্ছা যা রোদ দিয়েছে আর বৃষ্টি হবে না। চা খাচ্ছি, চা না খেলে ঘুমটা ভাঙবে না। আজকের দিনটা বেশ ভালোই শুরু হয়েছে সকালবেলা। অষ্টমীর দিন প্রতি বছরই খুব ভালো শুরু হয়, আজকে এবারে তো তিন্নি আছে আমাদের সঙ্গে, আরও ভালো শুরু হচ্ছে। মানে এটা ডালটা বসে সিটিটা মেরে চলে এলাম এখানে এদের সঙ্গে গল্প করে। যেটা খেলতে ইচ্ছা করে সেটাই খেল। এমন মধুর সন্ধ্যা। নাচছিলিস কেন? নাচছিলিস কেন? তখন আমি দেখলাম জানলা দিয়ে গান চালিয়ে বিছানা। আপনাদের সবার পুজো কেমন কাটছে জানাবেন কমেন্টে। আমাদের ভালোই কাটছে, খারাপ কাটছে বলবো না, ভালোই কাটছে। কিন্তু আজকে সকালে উঠতে, গত কদিন ধরে খুব সকালে উঠতে হচ্ছে, তো ওই জন্য ঘুমটা ঠিক হচ্ছে না। রাতে কালকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি, 10টার সময় শুয়ে পড়েছি, 11টায় ঘুমিয়ে পড়েছি। নিয়ে আসো। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা একটা টানা ঘুম দিয়ে নিয়েছি। আজকে রাত্রিরে ঠাকুর দেখার প্ল্যান আছে, আর আজকে বাপিও এসেছে, খুব মজা হচ্ছে, বেশ ভালো লাগছে। ততক্ষণ রান্নাবান্না সেরে নিলাম, মানে রান্নাবান্না বলতে রুটিটা করে নিলাম, বাবা মা ওরা সব খাবে, তো সুমনও খাবে, তো সেটা করে দিয়েছি। করে এবার আগে আমরা খেয়ে নেবো বাইরে, বাইরে খেয়ে দিয়ে তারপর রাত্রিরে জেগে ঠাকুর দেখবো আর আপনাদেরও দেখাবো। চলুন এখন রেডি হতে যাই, রেডি হয়ে আগে খাওয়াটা খেয়ে আসি, তারপর শাড়ি পরার প্ল্যান আছে, বাপি যেটা দিয়েছে। কি জামা পরবি? বাবার জামা দেওয়া পরবি তো? কাঁচি কি হবে কাঁচি? ও দিদি আর এটা ফেলবে, কাটবে, ঠিক আছে। শোন না মাস্তি হচ্ছে, দিদি আছে, দিদিয়াকে দেখে যা। দাদু এসেছে, মজা লাগছে তো, দিদিয়া দাদু ওরা বাবা ছোনা, মজাই মজা। ছেলে তো খুব খুশি, দিদিয়া তো ছিলই, আবার বাপি এসে গেছে, মানে দাদু এসে গেছে, তো আরো হ্যাপি হয়ে গেছে। সব বাড়ি যাওয়ার দিন চলে যাবে, সেদিন আমার ছেলেকে রাখা যাবে না। যাই হোক চলুন রেডি হয়ে নিই, আগে এই অবস্থা থেকে সুন্দর হয়ে নিই। খেতে এসেছি। ভেবেছিলাম আমি শাড়ি পরবো, কিন্তু রাত্রিবেলা আমার বর বলছে শাড়ি দেখা কেউ নেই, এত টাকা দিয়ে যে শাড়িটা কিনেছে তার তো ওষুধ করতে হবে, রাত্রিতে কে দেখবে। কিন্তু আমার বর ধারণা নেই যে বাইরে কি ভিড়, রাত্রিবেলায় ভিড়। এই যে আমি এই জামাটা পরেছি, কেমন লাগছে জানাবেন। চুলটা একবারে পাচ্ছি, কারণ আর রাত্রিবেলা চুল আর বাঁধার এনার্জিও নেই, খুলে রাখার এনার্জি নেই, লাইনে দাঁড়াতে হবে, যে ঠাকুরটা দেখতে আছে পশু খাই দিতে হবে, সেই কারণে। তিনি এটা ধরতো, এই দেখুন বন্ধুরা হচ্ছে আমার বেলুন। হচ্ছে 3 দিন লুক, টপ টু বটম। বলবেন কমেন্টে আমাদের কেমন লাগছে। মূল প্রতিমা নির্মাণ করেছেন প্রতিমা শিল্পী বিদ্যুৎ কুমার পাল। সুন্দর মণ্ডপ সজ্জায় রয়েছেন শিল্পী অনিল দে। অপূর্ব সুন্দর আলোক সজ্জা ও সাউন্ড সিস্টেমে রয়েছেন শ্রীকৃষ্ণ। তলার যে ঠাকুরটা হয় ওই বিয়েদের গণেশ কার্তিক, আর একদিকে তোমার সিংহ। সুন্দর দেখুন, সরঞ্জাম থেকে সতর্ক থাকুন এবং বাবা আগে বললাম
এটা প্রতিবারে লাইন দিয়ে দেখতে হয়, এবার আর লাইন দিতে হচ্ছে না। কি করেছো গো, এটা রাম মন্দির? এই সরাই মন্দিরই তো হয় হয়। এই প্যান্ডেলটা এবছরের সেরা, খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল। তো জুরাসিক পার্ক থিম করেছিল। তো আমার ছেলে যায়নি আমাদের সঙ্গে, ওই জন্য সুমন বলছে ছেলেটা আসলে খুব ভালো হতো, ও খুব মজা পেত। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, আবার ভয়ও পাচ্ছে কিছু কিছু বাচ্চা। তো ডায়নোসরগুলোকে দেখে এমনিতেই ভয় পায়, আর আমার ছোটোবেলা থেকেই আমি ছেলেকে ডায়নোসরের ভয় দেখাতাম, ও এলে ভয়ও পেত মজাও পেত। তো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। এই জায়গাটা অনেকটা বড় তো মাঠের উপরে, তো সেই কারণে ফোটায় খুব ভালো। আর গাছপালাগুলো কিন্তু অরিজিনাল, এগুলো কিন্তু নকল নয়। তো এখানে একটা পুকুরও আছে, সেখানে আর কি দিয়েছে, সবই এগুলো গাছপালা, তারপরে পুকুর, এগুলো কিন্তু সবই অরিজিনাল। শুধুমাত্র ওই ডায়নোসরগুলো হচ্ছে নকল, তিমি মাছ, ডায়নোসর এগুলো হচ্ছে নকল। তো এর মধ্যে বসিয়ে দিয়েছে বলে খুব সুন্দর ফুটেছে, মানে থিমটা দারুণ ফুটেছে। তো বলছে, তিন্নি বলছে যে এগুলো খেতে পায়নি ডলফিনগুলো, আর এগুলো হচ্ছে ওই গাছপালা খায় সেই ডায়নোসর। যারা ডায়নোসর মুভিটা দেখেছেন জুরাসিক পার্ক তারা হয়তো জানেন, আর যারা অনেকেই দেখেননি তো তারা জানেন না। এখানে আওয়াজও দিচ্ছিল সঙ্গে সঙ্গে, আর ভয় ভয় লাগছিল। ওখানে পচকে বাচ্চাগুলো ছিল, তারা তো একটু ভয় পাচ্ছিল। তো আওয়াজটা এতক্ষণ দেয়নি, এইগুলোর থেকে শুরু করছে একটা ডায়নোসরের আওয়াজ যেটা হয় সেটা দিয়েছে। খুব সুন্দর করেছে, এত অপূর্ব সুন্দর ফুটিয়ে তুলেছে, মানে বলে বোঝাতে পারবো না। অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে, এইটাই আমাদের দেখতে প্রায় 1.5 ঘন্টা কি 1 ঘন্টা লেগে গিয়েছিলো। এতটা বড় জায়গা নিয়ে আর কি করেছিল। তো লাইন দিতে হয়নি, কারণ এখানটা করে লাইন কোনো বছরই দিতে হয় না, কিন্তু প্রতি বছরই খুব ভালো করে। আমার দেখা এবছরের সেরা প্যান্ডেল বলতে পারেন। এখানে অনেক বড় জায়গা তো, কোনো বছর লাইন দিতে হয়। এটা ভালো করেছে। এইটা বন্ধ হয়ে গেছে। खतरनाक। হ্যাঁ, সব রক্ত মুখে লেগে আছে, ভয় পাচ্ছে না তো? শার্ক আছে, শার্ক। লাইন দিয়ে দিয়ে চলে এসেছি মণ্ডপের কাছে। এটা থিমের ঠাকুরই করেছে। এটাও আজকের দিনে যা ঠাকুর আপনাদের দেখাবো সবই হচ্ছে থিমের ঠাকুর। নর্মাল ঠাকুর আগের দিন দেখিয়ে দিয়েছি। আর আজকে এই থিমটা করেছে হচ্ছে নৌকার, মানে ওই আশেপাশে নৌকা আছে, তারপরে মিষ্টির দোকান, এইসব আর পুরানো দিনের আর কি একটা কনসেপ্টকে তুলে ধরেছে। এগুলো সব হচ্ছে ড্রয়িং করা, ওই ড্রয়িং করে আর কি কাটা, যেটা দেখে আমার মনে হলো। তো চলুন, নৌকার উপরে হচ্ছে প্রতিমা করেছে, সেই জন্য এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এর হাল দিচ্ছে, ওই যে হাল টানছে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, কন্টিনিউ হালটা চালিয়েই যাচ্ছে। এই দেখুন, এখানে সবই হচ্ছে হাতে ড্রয়িং করা আর হচ্ছে কাটা। তো খুবই সুন্দর করেছে, কোনো কথা হবে না। এর পিছনে অনেক হার্ডওয়ার্ক আছে আর কি বলবো। প্রত্যেকটা প্যান্ডেলই দুর্দান্ত করেছে, তো এটাও পিছিয়ে নয়, এটা ভীষণ সুন্দর করেছে। ওই দেখুন, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে হাল টেনেই যাচ্ছে, আর একটা গান বাজছে, কপিরাইট হবে বলে, তো সেই কারণে আমি আর কি আপনাদের শোনাচ্ছি না। তো
এই ঠাকুরটা আমরা যখন দর্শন করছিলাম তখন 12:30 বাজে, মানে রাত 12:30, 12:30 ঠিক নয়, 11:45 এরকম হবে আর কি। তো ভীষণ সুন্দর করেছে। চলুন প্রতিমা দর্শন করা যাক। নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে আর কি, নৌকা থেকে এবারে নিচে নেমে প্রতিমা দর্শন হবে। তো খুব সুন্দর করেছে, দেখুন। ঘড়িতে 1টা বেজে গেছে, আমরা এখনো ঠাকুর দেখছি। দাদা আছে কথা বলছি কোথায় ঘড়ির কাঁটা অলমোস্ট তখন 2টোর ঘরে। আমাদের ঠাকুর দেখা হয়ে গেল অষ্টমীর দিন। যদি ভালো লাগে ব্লগটা সাবস্ক্রাইব করবে, লাইক করুন, টাটা।